নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু এটা কিন্তু মেটে আলু। তো এই মেটে আলুটা আমি খোসা ছাড়িয়ে নেবো। সবার প্রথমে খোসা ছাড়িয়ে আমি কিন্তু কেটে নেবো এটাকে টুকরো টুকরো করে। আর এখানে 500 গ্রাম রুই মাছ আছে। তো আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো এই রুই মাছ দিয়ে করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। তো এখানে কিন্তু রুই মাছটা আমি এর মধ্যে কিন্তু নুন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি আর লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো সবার প্রথমে কিন্তু মাছটা আমি মাখিয়ে নেবো। তো তার আগে কিন্তু আমি মাছটা বাজার থেকে এনে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরেই তারপর আমি এই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি মাছটাকে। মাখানো হয়ে গেছে। এবারে আমি এই মেটে আলুটা কেটে নেবো, খোসা ছাড়িয়ে কেটে নেবো। এটা একটু এই মেটে আলুটা কিন্তু একটু লাল লাল মতন সাবধানে কাটবেন, যখন বটিতে কাটবেন একটু পিচ্ছিল মতন, কিন্তু হাত ফসকে ফসকে যেতে পারে। যাই হোক, মাখানো হয়ে গেছে মাছগুলো। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আলুগুলো আমি সুন্দর করে মেটে আলুটা সুন্দর করে খোসা ছাড়িয়ে আমি কিন্তু এরকম পিস পিস করে কেটে নিয়েছি। বাদটা দিয়ে এইটুকুনি হয়েছে। আর এদিকে মাছটাও কিন্তু 5 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে। বন্ধুরা, এই আলুগুলো কিন্তু আমি একটু পরিষ্কার জলের মধ্যে নিয়ে নিয়েছি এই পাত্রটার মধ্যে। তো এবার আমি নুন হলুদ দিয়ে আমি 3-4 মিনিটের জন্য একটুখানি হালকা সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু 2-3 মিনিট ধরে একটু সিদ্ধ করে নিয়েছি আলুটা। এবার আমি জলটা ঝরিয়ে আলুটা ঠান্ডা জলে ধুয়ে তুলব। দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। তারপরে চাইলে সরষের তেলও করতে পারেন। তো এবার আমি এখান থেকে মাছ একটা একটা করে নিয়ে আমি তেলে ছাড়বো। এখান থেকে আমি একটা মাছ নিয়ে নেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, ভালো করে গরম করি তবে কিন্তু মাছটা দেবে। আমি আরেকটা দিয়ে দিচ্ছি পাঁচ দিয়ে। তো বন্ধুরা দেখুন, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব তেলটা একটু ঝরিয়ে। এখানে আমি আরেকটা দিয়ে দেবো মাছ। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু সব মাছগুলো কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছও কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, ঠিক আছে? তো এবার আমি মাছ ভাজার তেলে কিন্তু আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে, 2খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 2খানা ছোটো ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে 1 চামচ নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিনি নিয়ে নিয়েছি। এগুলো আমি সব দিয়ে দেবো মাছ ভাজার তেলে। এটাকে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেবো। এবারে জিরের গুঁড়োটা অবশ্যই দেবে, এই আস্ত জিরে ফোড়ন। এটাকে আগে 2-3 মিনিট ভাজা করে দিতে হবে মশলাটা। আমি কিন্তু আদা রসুন দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি 2খানা মাছের তেল আমি দিয়েছি। তেল দুটো আমি এর সঙ্গে করে নেব। টমেটোটা অলরেডি গলতে আরম্ভ করেছে। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে যে মেটে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি একটুখানি হালকা ভাজা করে নেব। এর সঙ্গে আর কি কষিয়ে নেবো মশলাটার সাথে। 2-3 মিনিট কষিয়ে নিতে হবে মেটে আলুটা। তো এটাকে 2-3 মিনিট কষানো হয়ে গেছে মেটে আলুটা। এবার আমি সিদ্ধর জন্য জল দেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পরিমাণ মতনই জল দিয়েছি, মানে ওই ছোটো গ্লাসে 2 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। এটা আগে 3-4 মিনিট সিদ্ধ করে নেবো আলুটাকে। তারপর আমি মাছটা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু 3-4 মিনিট হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, রুই মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে আমি আরও 3 মিনিট মতন ফুটিয়ে নেব। ভালো করে ডুবে দিতে হবে। জলটা একটু কিন্তু কমে গেছে।
আর একটু জল দিতে হবে সামান্য, যেহেতু কমে গেছে অনেকটাই, আর ঠান্ডা হয়ে গেলে আরও কমে যাবে। আর একটু জল দিতে হবে বন্ধুরা। এর মধ্যে কিন্তু আমি একটুখানি 1 কাপের থেকে কম জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি আরও 3 মিনিট। তো এবার আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচের মতনই আছে, পুরোটা নেই। তো এটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো। এবার আমি কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো। ম্যাগি মশলা দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু এই গন্ধটা চলে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা এটা চাইলে বাদ দিতে পারেন, যেহেতু মেটে আলু দিয়ে রুই মাছ। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।